বাবা একসময় আদিবাসী মিলিটেন্টদের হাতে কিডন্যাপড হন, আর সেই মেয়েই নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন সেই মিলিটেন্টদের ছেলে মেয়েদেরই লেখাপড়া শেখাতে। এমন ঘটনার কথা সচরাচর সিলভার স্ক্রিনে ফুটে উঠতে দেখেছি আমরা, কিন্তু এই ঘটনা একেবারে বাস্তব। অসমের মাটিতে এমনই এক অসাধারণ কাজ করে দেখিয়েছেন অনন্যা পাল। কিন্তু প্রশ্নটা এখানেই, যারা একদিন তার পরিবারকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল, তাদের সন্তানদের জন্য কেন নিজের জীবন উৎসর্গ করলেন তিনি? চলুন আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তরটাই খুঁজে দেখি। অনন্যা পাল ডোডমানি একজন সাধারণ বাঙালি মেয়ে, কিন্তু তার চিন্তাভাবনা আর কাজ তাকে অসাধারণ করে তুলেছে। তার ছোটবেলার বেশিরভাগ সময়টাই কেটেছে আসামের লুমডিং এর আদিবাসী অঞ্চলে, আর সেখানে তিনি খুব কাছ থেকে দেখেছেন বাস্তবটা, বঞ্চনা, অশিক্ষা আর প্রতারণা। তিনি এমনও দেখেছেন একজন আদিবাসী মহিলা 20 টাকার নোটকে 10 টাকা ভেবে ঠকে যাচ্ছেন। দেখেছেন তার নিজের বন্ধুরা স্কুল ছাড়ছে শুধুমাত্র অজ্ঞানতার কারণে। আর সেখান থেকেই তার মনে একটা প্রশ্ন জাগে, আসল সমস্যাটা কোথায়? আর উত্তরটা খুব স্পষ্ট, প্রকৃত শিক্ষার অভাব। কিন্তু জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আসে 2002 সালে, যখন তিনি গুয়াহাটি ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড আর্য বিদ্যাপীঠ কলেজে পড়াশোনা করছিলেন। পেশায় একজন সাধারণ ব্যবসায়ী তার বাবা হঠাৎ করে মিলিট্যান্টদের হাতে কিডন্যাপড হলেন। মুক্তিপণ হিসেবে দাবি করা হলো 10 লক্ষ টাকা। টানা 7 দিন নির্যাতনের পর অদ্ভুতভাবে পালাবার সুযোগ পেয়ে অনন্যার বাবা কোনো রকমে প্রাণে বাঁচেন। এই ভয়াবহ ঘটনা যে কাউকে ভেঙে দিতে পারত, মনে জন্ম দিতে পারত ঘৃণা আর প্রতিশোধের আগুন। অনন্যাও চাইলে সেই পথেই হাঁটতে পারতেন, কিন্তু তিনি অন্য পথই বেছে নিলেন। তবে অনন্যা ঠিকই বুঝেছিলেন, এরা জন্মগত অপরাধী নয়। দারিদ্র্য, অশিক্ষা আর ভুল পথে পরিচালিত হওয়ার ফলেই মানুষগুলো এমন পথে যেতে বাধ্য হয়। আর এখানেই তার জীবনের লক্ষ্যটা পরিষ্কার হয়, ঘৃণা নয়, পরিবর্তন আনতে হবে। 2003 সালে সেই একই জায়গায় যেখানে তার বাবাকে আটকে রাখা হয়েছিল, ওখানেই একটা বটগাছের নিচে মাত্র 5 জন শিশুকে নিয়ে তিনি শুরু করেন পড়ানো। না কোনো সরকারি সাহায্য, না কোনো লোকাল সাপোর্ট, শুধু একটা অদম্য ইচ্ছে শক্তি। পেন্সিল আর চকলেট দিয়ে শিশুদের আগ্রহ বাড়াতেন, আর এভাবেই ধীরে ধীরে গড়ে তুললেন উপেক্ষিত শিশুদের জন্য এক নতুন স্বপ্নের জগৎ। আজ সেই ছোট্ট উদ্যোগী হয়ে উঠেছে ট্রাইবাল কানেক্ট, যার অধীনে 162টি লার্নিং সেন্টার ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, যেখান থেকে এখনো পর্যন্ত 21,000-এরও বেশি শিশু ও মহিলা শিক্ষার আলো দেখেছে। এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে 90,000-এরও বেশি মহিলা স্বনির্ভর হয়ে আজ সম্মানের সঙ্গে বাঁচছেন। এছাড়াও অনন্যা পালের এই সংস্থা 50,000-এরও বেশি মানুষকে নতুন জীবিকার সুযোগ করে দিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? যেসব মানুষ একসময় তার পরিবারের ক্ষতি করেছিল, সেই মিলিট্যান্টদের মধ্যেই 82 জনকে তিনি সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনেছেন, কখনো কাউন্সেলিং করে, কখনো কাজ শিখিয়ে, আবার কখনো ভালোবাসা দিয়ে তাদের নতুন জীবন দান দিয়েছেন। কারণ অনন্যা সবসময় বিশ্বাস করতেন, কেউ জন্মগত অপরাধী নয়। 2014 সালে নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি, জঙ্গলে ফেলে রেখে পালিয়েছিল ওরা। তবুও তিনি থামেননি, কারণ তার কাছে ভয়ের থেকেও বড় ছিল তার লক্ষ্য। আজ তাকে গ্র্যান্ড মাদার অফ নর্থ ইস্ট বলা হয়, কারণ তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি একজন মা, যিনি ভালোবাসা দিয়ে একটা পুরো প্রজন্মকে বদলে দিয়েছেন এবং দিচ্ছেন। অনন্যা পালের গল্প আমাদের একটা বড় শিক্ষা দিল, জীবনে যত বড় সমস্যাই আসুক, তুমি চাইলে সেটাকেই নিজের শক্তিতে পরিণত করতে পারো। ঘৃণা করাটা খুব সহজ, কিন্তু ভালোবাসা দিয়ে পরিবর্তন আনা, সেটাই আসল সাহসের কাজ। তাই আজ যদি তুমি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাও, মনে রেখো তুমি ভিকটিম নও, তুমি চাইলেই সেই পরিস্থিতিকে বদলে দিয়ে নিজের অনুকূলে আনতে পারো। অনন্যা পাল ডোডমানি সেটাই প্রমাণ করেছেন। আজ গোটা আল্টিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে আপনাকে স্যালিউট ম্যাডাম অনন্যা পাল।